মানুষ পাইবি রে রে ডক্টর ইউনূস সাহেবের মতো আর লোক তোরা পাইবি না। আর রাখতে চাইলেও তিনি আর থাকবেন না, তার মনটারে জ্বালাফালা করে দিছ তোরা। একটা দিনের জন্য ডক্টর ইউনূসের সুখ দিচ্ছ তোরা, আর তিনি আসবেন না আমার এই দেশে। আমরা মানুষের সেন্টিমেন্ট বুঝি, মানুষকে দেখলে মারতে পারি লোকটা কেমন। পৃথিবীর টপ 3-র ভিতরে একজন মানুষ, কত সুন্দর কথা কয়, সকলে তার দাঁড়ায় যায়, প্রেসিডেন্টেরা। সারা পৃথিবীতে সবচেয়ে শুল্ক কমা দিছে আঙ্গরে। কেউ গাদ্দারি করে ডোনাল্ড ট্রাম্পের লগে হারে না। চায়নারে 100 ভাগ ইয়া দিয়ে দিছে শুল্ক। আর একটা গরিব মানুষ তো আমিল মেসকিন এক ফোনে দাদা কো, আচ্ছা ইউনূস ভাই ব্রাদার আপনার চিন্তা ন, অন্যান্য দেশের লোকের বাঁধি শিকল পরে বিমান উড়াই দেয়, বুঝছি কার্গোর। আমার দেশে কোনো ইচ্ছে করছে নি, হাজার হাজার লোক ফাটা দিছে। চিনলি না মহামানবের 1 লক্ষ শ্রমিক যদি জাপান যায়, পুরো বাংলাদেশের চেহারা পাল্টে যাইব। কত কাজ তিনি করছে, জিরো থেকে $33 বিলিয়ন কাড়া করে দিছে। ডক্টর ইউনূসকে কিতা চিনবি তোরা? পৃথিবীর রাজা বাদশাহ দেখি সম্মানিত স্যার কই দাঁড়ায় যায়। আমার কথাগুলো সারা পৃথিবীতে পৌঁছাইতে পারে, কোনো দোবাসী লাগে না। আরেকজন তো লে দিব আর কইব, হ্যাঁ এই সে স্পট সেন্স কিটা থেড়ে নি রে, থেড়ে থেড়ে চিনবি কি? সিনার মতো লোক নাই রে, যারা দেখি থরথরাইয়া কাঁপে, যার আধা সেন্টেন্সের বক্তৃতা পুরা দিল্লিতে আগুন লাগছে। আমাদের সাগর আছে, 7 সিস্টারের লকল্যান্ড আছে, এই বক্তৃতায় লাগিয়ে গেছে আগুন। খেলা দেখাই দিছি সারা ওয়ার্ল্ডের সাথে বাণিজ্যের দুয়ার খুলে গেছে। বাল্যকে ভাই হারাহারি কিলাগিলি করছে তো, পাকিস্তান থেকে সরাসরি বাণিজ্য। আমার কথা হলো অফেন মুক্ত বাণিজ্যর পৃথিবী, কথা ঠিক কিনা? আমার ইয়েন্দি বিমান চলবে 1 সেকেন্ড, যদি বিমানটা আমার সফরেন্টিতে চলে 13,000 কোটি টাকা আমাদের রাডারের ইনকাম। আফা দিতে দিতে গে আল্লাহ আমরা কই, যেহেতু আফা ব্যাগ দিয়ে লেছে, আফার লই যান কই, আল্লাহ যাতে তার কবরটাও বাংলাদেশে না করে, আমিন। 1400 ছেলের কলজা খুলিয়ে লেছে যে মেয়েটা, এর হরক আয় কি ইচ্ছি আর হুতরে ইচ্ছা কলজা খুলিয়ে লেলে ব্রাশ ফায়ার করে মরে যেতাম কা, কথা ঠিক কিনা? কাল্লা কত গুণের মারিকা পাইছে, লকডাউনের কথা কই, কি জবাব এরা আল্লাহর কাছে দিবে? আমার দেশটারে 1000 বছরের ফিসে নামাল আছে, এই গরিব মানুষগুলো অটো চালায়, বোঝে না। আমরা 40 বছরও এখন কোনো রোড শিখতে পারি নাই। এই মানুষগুলো রিজিকের কারণে এখন রোডে মরতেছে। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মুরাদনগর রাস্তায় দেবিদ্বারের প্রতিদিন 6-7 জন মরে। পৃথিবীর কোনো নেটে কথাগুলো আসে না। অ্যাক্সিডেন্ট হয়, এদের নামে মামলা দিব কি? এত তো গাড়ির নেম প্লেটে নাই। কোথায় আছি, কষ্ট কোথায় বলবো? আজ জ্বালাচ্ছা জাহাঙ্গীরকে, আজ জ্বালাচ্ছা, শরীরটা তামা তামা করিয়ে এলেছ। আমার দেশের মানুষগুলো বহুত কষ্টে আছে, আর কষ্ট দিচ্ছে তা করে 1000 বছরে। জাভেদ ভাই 1000 বছর যদি দেশটা কেউ চালায়, আর আগের অবস্থানে আনতে পারবে না। কড়া মার চালায়, আমি শুধু রংটা চাই। আমি রাজনীতি করতেছি না তো করে, আল্লাহর ভয় দেখাচ্ছি। সামনে তোদের গৃহযুদ্ধ। আল্লাহ এই বুড়ো মানুষটাকে তুমি নেখায়াত দাও, তিনি আমাদের জন্য কষ্ট পেয়েছে, তোমার হাবিবি কিবরিয়ার মহব্বতে তার কষ্টটা অন্তর থেকে দূর করে দাও। তুমি তোমার খাস রহমতে আমরা যে তার সাথে অন্যায় করছি, আল্লাহ আমি সকল জাতিগোষ্ঠীর পক্ষ থেকে তার কাছে ক্ষমা প্রার্থী। আমার স্যারের হৃদয়টা তুমি শীতল করে দাও, তার এই খেদমতে আমরা কৃতজ্ঞ। তাকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ। তুমি এই ভালো কাজগুলোর বরকতে তাকে ক্ষমা করে দিও, তার সাথে একসাথে যাতে আমরা জান্নাতে যেতে পারি সেই ব্যবস্থা করে দাও। প্রিয় বন্ধুরা, দেবীপুর নবী কি করে? মিটিং করতেছে, কারে লই? সাহাবীদের কি লই? কারে লই? এ ফাঁকে জিবরিল আমিন আইছে দেবীপুর। ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন কুদ্দুসের বাড়ির দিক থেকে হাজি খাদিজা, ওই দেখেন আসতেছে খাদিজা। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রব্বিহা, আপনি ম্যাডামকে বললেন মহান রব্বুল আলামিন তাকে সালাম দিছে, সুবহানাল্লাহ। 2 নম্বর শুভ সংবাদ, ও মিন্নি, ম্যাডামকে বললেন আমিও তারা সালাম দিছি, আমি জিবরাইল। 3 নম্বর হচ্ছে, ও নবী, ও বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা,
আপনি ম্যাডামকে বললেন মাইজদি রোডের পরে হাউজিং এস্টেট যে বড় বাড়িটা আছে, লাক্সারিয়াস বাড়ি, শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, জান্নাতের ওই বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ দলিল করে দিছে। কয়টা শুভ সংবাদ? তিনটা। অথচ খাদিজাতুল কুবরার ইমান ছাড়া আর কিচ্ছু নাই। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকলো না, হজ করলো না, জাকাত দিল না। এই ওয়াজে লাগবো কালকে গন্ডাগোল দেবীপুর, লাগবো নি? দেবীপুরে ফজ্জা নাডা আর বাচ্চু নাডা বই বই কইব কালকে সকালে জসিমের সাউয়া দোয়ানো ফজ্জা এভাবে বেড়িটা নাড়িয়ে টানিয়ে বাচ্চু নাড়ারে কইব ভাই শেষ তো দুনিয়া। তো বাচ্চা নাড়া কইব কি তো হইছে? কই হুজুরটি চোরাই আফসারিরে আনলো এগারামো আগদেশের বড় হুজুর আশা বললো বই এসেছিল কিনার দিয়ে, কিচ্ছু কইল না, দোনগা আরাজতি করি বেটাদের। তো বাচ্চা কইব ফজু কি হয়েছে? স্বাস্থ্য পৃথিবী আর কি তো হয়েছে এটা তুই 60 বছর আজঞ্চত না বাচ্চু ভাই শুনছি জীবনে কোনো এসব আজঞ্চত মানুষ আগে আজও কত মিলা ধরাইতো, জিকির করাইতো, তবা তিস্তিক ফিরিল্লা ওরাইতো, তিস্তিক ফিরিল্লা আস্তা করিল্লা। মহিলারা মুনাজাতের লগে ফর্দার হালে কানতো আর হাতে গেসার গেসার কথা কয় আফসারি, কথার মধ্যে হায়দোয়াত নাই। হেতে ওয়াজ করে থুইছে রাত 11টা 15 মিনিটে, হেতে ওয়াজ করছে নবী সাহাবের বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থায় না, হজ করে না, জাকাত দেয় না, এটি বুঝি ওয়াজ। বাচ্চু এনে ফিকাপ লই সকাল 8টা বাজে বেড়িটা টান দিছে আদোয়ানো, আরো কত উনবি কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাটা আমাদের দেবীপুর নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই রে, শুনিয়া লাও এই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আম্মাজির ইন্তেকালের পর 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। তাহলে আম্মা নামাজ পড়ব কেমতে রে? তারপরে দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে, মানে আম্মার ইন্তেকালের 4 বছর পর। তাইলে খাদিজাতুল কুবরা কেমনে জাকাত আর রোজা থাকব? তারপরে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর। কয় বছর? এই জন্য তিনি হজ করতে পারে নাই। শুধুমাত্র আম্মার কি ছিল? ইমান। ইমানের পরীক্ষায় 100-এ 100 পাওয়া লাগবে। আমলের পরীক্ষার রেজিস্ট্রেশন লেখেন, রোল নম্বর লেখেন, কোনো অসুবিধা নাই, ফেল ফাঁসের কোনো হিসাব নাই। কিন্তু সোনা মিয়াও ইমানের পরীক্ষায় 100-এ 100 পাওয়া লাগবে। 100-এ খাদিজাতুল কুবরা দেখছেন নি জান্নাতের টিকিট পেয়ে গেছে। সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর 3820, হাদিস নম্বর 3820। সূরা নহলের ভাইয়ে 106 নম্বর আয়াত পড়ছি। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি দেবীপুরে সদর থানায় কোম্পানিগঞ্জে কবিরাটে ঈমান আনি কুফরি করল, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব, ওয়ালাকুম আযাবুন আযীম, আর তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মহা শাস্তি। কার জন্য? যে ঈমান আনি কি করছে? কুফরি করছে। ডোনাল্ড ট্রাম্পের এভাবে ফিরাইতো না, হ্যাঁ তো আল্লাহর মানে না, তুই ঈমান আনি কুফরি করলি কেন? আয়াতের মধ্যে আল্লাহ কিছু কথা কয়, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যে ব্যক্তি মাজবুর হয়েছে, অপছন্দনীয় মনের অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য মুখে বলছে, কিন্তু কলবে ঈমান ইসলাম তাজা, এই লোককেও আমি মুমিন হিসাবে কবুল করব। বুঝছেননি? পরিস্থিতির শিকার। আপনাদের রিমান্ডও লই গেছে, মায়ের সঙ্গে ঠিক থাকতে পারেন। আমারও যদি এই আঙ্গুলটা যদি ফ্লাশ দিতে টানে রিমান্ডে খুলিয়ালায়, আমি কইম পুলিশ বেড়ে ভাই আসলে কি দরকার হিডা কর,
আঙ্গুলটা টানিয়েন না ভাই, আয় ঠিক থাকতে পারতাম না। কব আপনি স্বীকারোক্তি দেন আল্লাহ নাই। আমি কব আল্লাহ না হন আর কিতা লাগবো? কব আপনি আর আল্লাহ মানেন। কইম ভাই খালি আপনি আর আল্লাহ ন, পৃথিবীর বেকের আল্লাহ আপনি, তোমারে মারিয়েন না। কারণ এই কষ্ট আমি সহ্য করতে পারতাম না। এটা কইছি মুখ দি, অন্তরে ইমান আসেনি আর আছে। বিশ্বযুদ্ধ লাগি গেছে, তোরা রাইফেল দিয়ে গুলিও করে না, ছুরির মতো ব্যানেট আছে বন্দুকের, এটা দিয়ে তোরা এনে খোঁচায় খোঁচায় চোখ খুলিয়ে এলার। আর খোলের আর ক বেলা আল্লাহ নাই, তখন আনে তো মায়ের শুনে ঠিক থাকতে পারতেন না। আপনি যদি কোন হয় আল্লাহ নাই, ভাই তুই আর আল্লাহ। কিন্তু কলবে আল্লাহর জন্য টান আছে। আল্লাহকে তুই ডরাচ্ছা, তোরে আমি মুমিন হিসেবে কবুল করি। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ সুবহানাল্লাহ। ফিকা হইতে যেভাবে দের যেন তা আল্লাহ নিয়ে কষ্ট হয়েছে। আরো জোরে কও সুবহানাল্লাহ। হায় হায়, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। এই আগে বিলের মধ্যে ডগির মধ্যে ধান চুরি হইতো। কি চুরি? অনসুরারা ধান চুরি করেনি, গোলার ভিতরে ভরি দিলে নিবনি ধান। খুব আল্লাহকে আরে হাগল বানাইছি। কিছুদিন আগে এক চোরারা মোবাইল চুরি করতো, অন মোবাইল চুরি করেনি কিন্তু এটা দিয়ে জিডি করলে সদর থানা নোয়াখালী, যাতে কিনছে আইএমও নম্বর দিয়ে জিডি করলে মোবাইলের, যাতে কিনছে এতটাও মোবাইলও দেওয়া যায়। চোরারা ডরে মোবাইল চুরি করে না, এটা খুলি বেসন ছাড়া উপায় নাই। এখন চোরারা সোনা চুরি করে, এদের সোনা 2,20,000 টাকা। আর ইয়াং ইয়াং ওলারা হোরের গমাই এখন চুরি করে। এরকম মাইয়া চোরা সোনা চোর বর্তমানে আমার মাহফিলে নাই রে। আরো কিছু কিছু চোরা আছে। ও জাবেদ ভাই, এই মাইজ দিতে ব্যাংকে ম্যানেজারের জায়গাত ম্যানেজার আছে, ব্যাংকও আছে, বোর্ডও আছে, টিয়া নাই। ওই চোরারা ব্যাংকে রে লুট করে রে। এরকম চোরা আমাদের বাংলাদেশ থেকে দায় ন দাইছিনি। ইবলিসা তোরে ইমানটা চুরি করব। আফসারি যত আমলে করো, হাজার হাজার লোকের ওয়াজ করা, ইবলিসা চায়ও না। এটি দূর তুই ওয়াজ করবি বেটা, মানুষে দায়িত্ব নোয়াজ হইব, সব তোর অ্যাকাউন্ট আইও কই। আমি তোর সময় মতো জায়গা মতো তোর ইমান জয় বাংলা করি ছাড়িও। তোর আব্বারে যেভাবে আমি উলঙ্গ করি জান্নাতে তুই বার করছি। আরো 800 কোটি মানুষের আমি কাফের বানাই থুইছি। কিছুরই মূর্তি পূজা বানাই, এটি মূর্তিরই পূজা করে, শ্মশান কলা তেনে মরা লাশের আয় জ্বালাই, আয় আততালি দি চালা। হ্যাঁ তারা হরি বল দেয়, এতে আততালি দেয়। এই তো দুনিয়ার তা জ্বালাইয়ে লেছিস মাটি করিয়ের চালি করিয়ের, ভবিষ্যতে জাহান নামে আইনিও। আর দুঃখ হাসি লইছে। তুই আফসারির কেমনি ইমানটা নন লাগে, আমি রেডি আছি। আপনার ইমানটা ফওয়ারা দিতে আছে কে? ইবলিসে কে? কাকু ঘুম যাইও না, কে দিতেছে? আপনার ইমান বলেন কয়টা কয় মিনিট কোন দিন চুরি হবে জানেননি? আমি তারিখ বলে দিতেছি, তারিখ লেখেন। আপনার ইমানটা কখন নিব? জাবেদের ইমানটা কতক্ষণে নিব? যেই দিন আপনি এই মসজিদ থেকে বিদায় নিবেন, 6টা স্টেপের রিমান্ডে দি এনে যখন রুডা আইব, তখন 1 সেকেন্ড আর হায়াত বাকি থাকবো। কয় সেকেন্ড? এই ফাঁকে দিয়ে ইবলিস চোরা আইব, বাহিনী রে চালা। আপনার সাকরাতুল মউত চলে, এই আসি আপনার মাস শুরুতে কবর তো আইব, আপনার তো সাকরাতুল মউত। আপনি মারে দেখে কান্দি উঠবেন, মা গো মরি যাই তো গো মা। তো এইটা তো মা ন, ইবলিস চোরা। এই তোরে আজরাইল আলাইহিস সালামে হিড়ি কন্যাই কোবাই তো কণ্ঠনালীতে রু আনবো। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। এই জাবেদ ভাই, আফসারি ভাই যখন মন রু আইব হুলকুমে, আল্লাহ কইতে আছে, তখন আপনি চোখ আর নোয়াখালীর চোখ থাকতো না। এ দেবী পুরুহুতি জান্নাত জাহান্নাম দেখবেন, আর আজিম দেখবেন। কি আল্লাহ কি দেখলাম, হায়াত আছে আর কয় সেকেন্ড। এই হাকে ইবলিস চোরা কবরস্থান তো আনার মার শুরুতে আইব। জাবেদ কষ্টর কে? তুমি ডক্টর অমিনুল্লাহর আন্দারে চাকরি করছো, কলমা বুয়া, ইসলাম বুয়া। তখন জাবেদ ভাই মা আপনি এটি কিতা কর? মা 5 বছর আগে মরছি না। ও হ্যাঁ, আয় তোর মানি? হ্যাঁ মা তো। আব্বা আয় দিয়ে এসে কবর, ইসলাম বলতে কিচ্ছু নাই। আসলে ইজ্ঞা কে? ইজ্ঞা কে?
আর জাভেদ ভাই আর আফসারি ভাই কি ওই সময় কি স্বাভাবিক অবস্থা আছে? সাকরাতুল মউতে আছে। হোটেল মোহাম্মদিয়াতে আপনি অ্যাক্সিডেন্ট করি ট্রাকের তলে মাথার মগজ ঠুস করি বার হইছে, 1 সেকেন্ড আছে আর রুটা জিরবা লড়ে। এই সময়টা কি সহজ না কঠিন? আহা, সাকরাতুল মউত কারে কয় রে? নবীজি আজরাইলের কয় রে, আজরাইল থাম, আতুরা বাডাল ফ্লাস রেঞ্চুইডি থোসে, তুই আর অপারেশন থিয়েটারে ঢুকাইছ, সালাম দিয়ে ইডিনি করস মানুষের লগে। হুজুর কিতে হইস? তুই আর কিতা করছ? হিডা ক, আই তো শেষ। কই রাসূলুল্লাহ কিচ্ছু করি না। আরে কথা ক, কিতা করছ? নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আপনারে দিয়ে টাচ করছি কাবল। তুই তো আর মারিয়ে লিছ, মনে হচ্ছে যেন 7টা আসমান জমিন দিয়ে তুই আর কলিজাত চাপ দিছ। তাহলে আমার নোয়াখালীর মানুষটি মরবার সময় তারা 8-10টা অপারেশন, প্যারালাইসিসে তার 10 বছরে এক অঙ্গ হসি গেছে গা, অর্ধেক নাই। এই সময় যদি তুই এত কষ্ট দেস, তাহলে তারা কেমনি ইমানটা রাখবো? তোর বিবেকে কি কয়? ওই ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ সাকরাতুল মউত আমার কাছে আর নাই। তাইলে ওই সময় আপনি কেমনে ইমান রাখবেন? আরো সহজে বুঝায় সাকরাতুল মউত কারে কয়? গরু জব করতে নোয়াখালী মাইজ দিতে দেখছ তুই, এইভাবে কল্লাটা যখন কষাইয়া ঘা ঘা করে, ফিনকি দি গরুর গলা তো রক্ত ছিটছিড়াই, ঠিক রে মাথাটারে এভাবে ফিরতে আছে, সিবাওক গসাওক এভাবে চোখে হামতাই যা গরুর হেদিকে নাই, কত কান্দা কাঁদে খ খ করে হাত পাও নাচে, পেশাব পায়খানার রাস্তাটাতে গেছে হিসাব করে দিছে, লাদা বাইরে গেছে বাসাতি করি, জিরবাটা দেখছো তুই কত লম্বা করি বার করি, দাঁতার তলে দি চাপ দি, জিরবাটা 2 ভাগ করি, তারপর রুডা বার হয়। 1000 গরু মরতে যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট তোর রুডা বাইর হইবার সময়। এটারে কয় সাকরাতুল মউত। কি মত? তোকে তো কলব মরি গেছে নয়, কথা শুনার সাথে সাথে তোর কলজা ফাড়ি অনে মরতি, তুই আর মাহফিলে ওয়াজ তো তোর কলজার মধ্যে হাঁদায় না, তোর সে কলব নাই। তাহলে আবার প্রশ্ন কর আফসারি ভাইও, ক আফসারি ভাইও, ওই কঠিন সময় আমি কেমনে ইমান হেফাজত করিও? কথা ক, ওই কঠিন সময় কেমনে আমি ইমান হেফাজত করিও? এই মহাগ্রন্থ আল কোরআনে তোরে মেসেজ দি দিছে, ওষুধ দি দিছে আল্লাহ। আল্লাহ কয় ও আফসারি ও জাভেদ, তুমি আমার থানাতে একটা ফোন দিয়া দাও, ইবলিস চাচুরার নামে একটা সিডি করে রাখো অনলাইনে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহযুরুন। আল্লাহ, ইবলিসে আর সাকরাতুল মউতের সময় আমারও ওয়াসওয়াসা দিয়ে যেটি হাজির করব, এটি তো আমি ফানা চাই হাতের কাছে, হাতে দিয়ে আরো এসব শাস্তি দিয়ে মেন্টাল হয়ে যাবে। আল্লাহ কত তুই জিডির কপি আমি এটা সেভ করে রেখেছি সফটওয়্যারে, তোর সময় মতো তুই 10 বছর বেহুশ থাক, অসুবিধা নেই, মরবার সময় আমি আল্লাহ তোর কলমা মনে করা দিও। ও তুই এ পর্যন্ত ফোন আল্লাহ রে করলি না রে, এই পর্যন্ত তোরা আল্লাহরে ফোন করলি না। সবচেয়ে বেশি দাম ইমানের, 2 জন টিকে গেছে গোল্ডেনে প্লাস, বেশি দাম, বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমান হারা যে সর্বহারা সে। আয় হায় ও ফর্দা আমার আম্মাজিরা, খেয়াল করেন গো মা, ইমান হারা হইলে আমনে বরবাদ। এ শেষ মুহূর্তে আফসারি লাকসমি ইমান হারা, কেউ জানে না ইবলিস ইমান লেগেছে গা। তোরা নোয়াখালীতে বাস লই যাবি, আফসারিরে কবর দিবি। আমার হুত রাফিউল্লাহ অলিউল্লাহ আফসারি কাঁদতে কাঁদতে গো মা রাব্বুরে দোয়া করি মাফ করিয়ে, তোরা কাঁদি দোয়া করবি, কিন্তু পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে আমি দিই ইমান হারা। এই জন্য আল্লাহর লগে একটা ভালোবাসা তৈরি কর, ফোন লাগা। আল্লাহ এত কিছু বুঝি না, আফসারি সাহেব যে ওয়াজ আরে করি গেছে আটকেছি, আমরা আরে মহব্বত করি, শেষ সময় আমরা আরে কলমা নসিব করাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাতাম নিওয়াজ শুনবি নি? আস্তে আস্তে কই মের কে আর শরীর ব্যথা করতেছে, বুকে ব্যথা করতেছে, তো তোরা হন। এখন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি তুই নবীর হোলাস, নবীর আব্বাস,
মা বোনের যদি নবীর বউ হয়, নবীর মাইয়া হয়, লাভ হইব নি? লুত আলাইহিস সালামের ওয়াইফ এগুন সমকামিতা আগতে বিপুরের সবুজা সাগরী আকাশের লগে থাকতে বুড়ি ওই সমকামিতা সহযোগিতা করত, কেন্দ্র দখলে সহযোগিতা করত। তো আল্লাহ শাহানু ফোন দিছে, দোস্ত আজকে আমি ইটালি আর ইডেন দেশিটা উল্টালাই, মৃত সাগর করিয়ে লাই, দেশেরও সাগর বানালাই, এখন হোলা হোলা জিনা করে। তা আল্লাহরে আল্লাহ কি ইত্যাম ফজর পর্যন্ত ফিসে তাকাইবেন না, শুধু সামনে দৌড়াইবেন। আর আমি জিব্রাইলে আনোয়ারের হাইড্রোলিক এসকেভেটার ভরে দিছে, দেশ আসমানে উড়াই উল্টা লাগবে, জালা আলিয়াহা সাফিলাহা, দেশের নিচের কিনার উর্ফে, উর্ফের কিনার নিচে ভরে দিব। তো এবার উনি দৌড় দিতে আছে, আর ওয়াইফেরও ডাক দে, ডার্লিং আইও না। হেতে কয় আয় আয় আর ফাটির লগে থাইও। ফাঁত করে আল্লাহ মোবাইল করলো, দোস্ত কারে ডাক দেন রিজ্ঞারে? আল্লাহ দেখছেনি কত সুন্দর বউ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তিন লগে একসাথে হয়েছে আমার ক্লাসমেট বউ, থাক বউ লাইসামি না হালি যে লাইল্লাহ পড়েন সে কি রাহাল। আরেকবার হেতিরে ডাক দিবা, নবুয়তি কাটিয়ে গেল, দৌড়াও দৌড়াও জীবন লই দৌড়াও, দেশিটা আমি আল্লাহ উল্টা লাইব। নাউজুবিল্লাহ কয় না? তাইলে লাইল্লাহ ছাড়া বদ্দাম আসেনি। এবার ঢাকায় একটা আছে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, আজুরিগা সন্ত্রাস, কি নাম? আজুরিগা। আমার আব্বা জাতির পিতা, তো গো আব্বা তো ডিসেম্বরে আলগে টুন্ডু টুন্ডু টুন্ডুর টুন্ডু টুন্ডুর ঠা ঠা ঠা, হেতে আব্বা। তোর বিবেক কুত্তা মুচ্ছি নি, হেতে আর আব্বা হইতো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল, আর আব্বা কে রে? ইব্রাহিম খলিলুল্লাহ। কে কয়? আল্লাহ। আতুরা রাইফেলের মতো আতকিচ্ছ। কে কয়? আল্লাহ। আল্লাহ। কে কয়? আল্লাহ। তুই ডিসেম্বরে আব্বা বানাস, কুদ্দুসের দোয়ানো মাইক লাগায়, ওয়াও 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 ওয়াও, এসব আর চেতনা বেশিচ্ছে বেটা। আমরা সব জানি যার আব্বাই ঠিক নাই, ঠিক না? এই আজরিকা সন্ত্রাস, হাতে লাইল্লাহ না থাকার কারণে বাচ্চিনি আরোগ্য হলা আছে, নবীর হলা কেন সন্ত্রাস, অফুর লগে আড়ে, জোনটার লগে আড়ে, টুটুল্লার লগে আড়ে, সাগরিকার লগে আড়ে, দেবীপুরের সবুজার লগে আড়ে, সাইফুল্লার লগে আড়ে, ঠিক না? ওই গাঙ্গের হাড়ে হাড়ে ইয়া আব্বা বেছে এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে আরেক দিকে রিন্না নাই রে, হাসিচ্ছা হাসিচ্ছা, আচ্ছা আগুন লাগবে কে আরে কবাইও লাভ নাই, গাড়ি আনিল হন। এই কেনান্যার সন্ত্রাস উনি 950 বছর ওয়াজ করছে, মানুষ আইছে 40 গা মুমিন হইছে, কোগা 40 গা কোগা ওনারে মারি বেগমগঞ্জ সমনি পৌরসভার মহিলার ইয়ানে ওই চৌরাস্তার ইয়ানে থুইরা বস্তা বান্ধি এসকারাপ টোকান্যারা রিক্সা শিখ দি গুতে গুতে বস্তার ভিতরে কিতারে আল্লাহ নবী আপনার লড়ি ছড়ি উড়ে মুখ খুলি চাই দে, বস্তার মুখ খুলি চাই তোমার নুহ লাইছিলাম, আহারে মারি রে বস্তা চেঁচাই আনিয়ে মারে, মৃত ভাবি ডাস্টবিনে হালাই দেয়। একদিন এনে ডাইরেক্ট মোবাইলটা টানিয়ে নুহ আলাইসাল্লাম ফোন দিল, আল্লাহ আফসারি ওয়াজ করি হইছে না, আগে হইছে নিছি নি 950 বছর না, হেতে তো মুরকার কল্লার কৈতরের গোস্ত বিক্রি গাইলা আই নিছি নি কোনো না, কহরে কত মারা মারে ও মহিলার টাঙ্গি থুই রায়, আল্লাহ কত কিতা করবা, রব্বিলা তাজারাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফিরগের বাড়ির আইয়ের না, কজিডা আর জিডি করছো, জিডিতে ঠিক থাকবে না তাইও। আমি বুড়িগা করে 200 বছর ওয়াজ করছি দেবীপুর, মনে করছি বুড়িগাকে দেখতে ভালো লাগে, এতে শেষ বয়সে কলমা আসবো, ঢাকায় পড়ে না, হেতর হলা টুটুল্লারে 200 বছর ওয়াজ করছি, মনে করছি ও লাগা বালা জিন্সের প্যান্ট হবে, ওমা ডাকাইতেরে 200 বছর করছি, হেত কর না, হেতের হলা মিন্টা ফিন্টু, মনে করছি ফিন্টুরে নাতিগের 200 বছর, এইভাবে আমি বংশ পরম্পরা দাওয়াতি কাজ করছি, একটা টিয়া নিনো নিচিনি আল্লাহ না না, তাইলে এটি নেই মেলানে না, মারেন মারেন, কিন্তু ঠিক আছে কবুল 5 অগস্ট সামনে আইব, চিন্তা করিও না। তো
13 বছর ফ্লোরও হুতি হুতি দোয়া করছো, ঘটনা ঘটছে। রেডি অ্যাকশন। তো এখন ফার্স্ট নাইল ফুলকা বিআইউনি না জিবিল আমিনে সাইনা তো করাত আনবো, ডিজিটাল করাত দিয়ে কাঠ ছিঁড়ি নৌকা বানাও। আমার মুমিন মুত্তাকি করে উড়াইবা দেবীপুর সমনি পৌরসভার কুত্তা কুত্তনি বিলাই বিলানি সিয়া সিয়ানি প্রত্যেক প্রাণীরে জোড়ায় জোড়ায় উড়াইবা পুরুষ মহিলা। আরোগ্যা মহিলা ছিল। তারপরে আগর দেবীপুরের দক্ষিণ পাড় ইসুবের মা, কার মা? হে বুড়িও কলমা হচ্ছে, বুড়িরে কই দিছে এগো দাদি এইভাবে যখন চুলা ফাটি আগুন ফানি দেখবেন, মনে করবেন পৃথিবী আর নাই, আপনি আমার ইয়াতে খালো চলিয়াইয়েন, আপনারা টলারে করি লই যাইম গা হাতিয়ার দিকে, সারা পৃথিবী আল্লাহ শেষ করিয়ে লেবেন। তো বুড়িও কইও হাই তো বুঝি টুঝি না, কানও কমনি, টেলিভিশনও চালাই না, মোবাইলও নাই। তুফান আইলে ইউ আল্লাহ নবী আরে ওগা লোক হারাইয়েন, আরে কত ধরি গাড়ি বসকা লই আয় আমার লগে নৌকা তড়িও। তুফান চলিয়ে আইছে, জোড়ায় জোড়ায় উড়াইছে সবাই রে। সন্ত্রাসী ওলা কানান্যারে ডাক দিতে আছে, কত মহব্বতের ডাক। মহাগ্রন্থ আল কোরআনে ভিডিও করি আল্লাহ তো করে দেখাইতে আছে, ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বুনাইয়া তাসগিরে সিগা, সন্ত্রাসীরে কত সুন্দর করে ডাক দেয়। কলজার টুকরা ছোট্ট সোনামণি আব্বারে ওড়স আমার নৌকায়। ওলা কয় সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল ভাই, আমি শীঘ্রই তুফান আইলে ওই ভাড়ে উড়ি যাই গিয়া। আমার বড় ভাই আছে সদর থানার ওসি, সুদারামপুর থানার ওসি, আর বন্ধুর ভাই আপনার ডরান আফার কাছে আর পাসপোর্ট কানাডা যাই গিয়া, আমরা 150 টাকা যাই না। আল্লাহ গো হাজ্জা হাসে আগস্ট ঘটব, ঠিক নেই? ও মা গো মুরকার গোস্ত রাঁধছে, এত খালি ঘুম যায়। মুরগার গোস্ত রাঁধছে, মুরগার গোস্তের মধ্যে ফেরেশতারা ফাঁক গড় গণভবন হাঁদায় সিল মারি দিছে। মুরগার গোস্ত এটা কবি নজরুল কলেজের হোলাইকে সাঙ্গিরে গাইব, হেতে আফা সিডের মধ্যে হুতি হুতি এবার গোস্ত এটা খা। এ ভাই সাহেব খেলায় কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, এক সুরে আল্লাহ। তুই পরিকল্পনা করস, আল্লাহকে পরিকল্পনা করি আয় 41 সাল 42 সাল তোমরা মুদাব্বিরুল আম পরিকল্পনাকারী কে? আল্লাহ। আরোগ্য পরিকল্পনা করে 236 সাল, মানে 2টা আরম খেলাই ফেললাই। আল্লাহ কই সব সিটারি আয় বুঝি লাগে, হাতে কদ্দুর করছে 36 সাল 2টা আরম খেল ফেললাই। কত সিটিং আঙ্গ বাংলাদেশে রে আল্লাহ, নিঃশ্বাসের বিশ্বাস নাই। হেতে 36 সালে যদি আগে ইয়া করে গেলেছে। আরোগ্য কই আড়া মামলা টামলা উড়ে আলাই যার ক্ষমতা যার কই। আরোগ্য কই আড়া তো ওয়াজার পারমিশন দিয়ে রেখছি, সিটারিটা দেখছো নি? তুই ওয়াজার পারমিশন কি দিবি? ওয়াজার তো শপথ বাক্য আল্লাহ পাঠ করেছে, আফসারি লা তুবাইয়িনান্নাহু লিন-নাস ওয়া ইযা খাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব লিতুবাইয়িনান্নাহু লিন-নাস। আল্লাহ যাদেরকে ওহির ইলম দিছে, দিয়ে আল্লাহ কইছে আফসারি তোমরা খালি মুরকার কল্লা গাইবার লাই হারাইনো, আর কথা এডি মানুষের কইও সাইও তাকে ডরে বয়স যদি কথা বেশ কম ক সুম্মাল্লা কাতারনা মিনহুল ওয়াতিন ফাকাজনাহু বিল ইয়ামিন, আই ডাইনার দি দরিও রো গেডির কল্লা চোলা হালাইও। তা আঙ্গর তো আল্লাহ শপথ নিছে, আপনি অনুমতি দেন কি এর কথা ঠিক কি না? একটা ভাবলো আর কি, ভাব বাম্পা সুডালাই বলে তোর বাম্পার আরো সে রব লিখে রাখেন এগুলো আপনি। আর জ্বালাস না 16 বছর জ্বালা কইলেই গেছি গিয়া, তোরা আর জ্বালাস না। আল্লাহর কোরআনগুলো বলতে আঙ্গর সুযোগ দে, আমল করা না করা নত আমরা কলজে ফাটি মরি যাই, আমরা যাতে মেসেজগুলো দিতে পারি। 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে, কোন মন্ত্রণালয় কটা আয়াত লিখছি বলতেও পারি না, সময়ও পাই না। কোরআনের কইলে মিরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কোনো মেসেজ আসেনি রে। কোরআন কয় আবার জিগায় আছে, মানে আফসারি আছে 28টা আয়াত। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, পাখি আর বিমানের ডানা আর কেউ ধরে রাখে না, আমি আল্লাহ ধরে রাখি। কোরআনে কইলে মেরে মনে হন বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তোর কাছে কিছু আসেনি? কোরআন কমে আবার আসেনি জিজ্ঞেস করে মেয়ে আফসারি কোরআনের লগায় কথা কই তে আরে কয় তে বিয়ানার লিকুল্লি শাইইন, আমি প্রত্যেক সাবজেক্টের বর্ণনা করছি। আসেনি মানে কি 30টা আয়াত আছে আমার কাছে। ওয়াজআলনাল জিবালা
আওতা দা পিকআপ দিয়ে না কিছু মা বলেছি ওমেগামে মারো না ও জালনাল জিবালা আওতা দা আপনারা কইলে হেতারা বিশ্বাস করব না ভাই আপনাকে টিয়া খাই 2 নম্বর মারি যাইয়ের আপনারা যখন আর লগে লগে কইবেন হেতাকে বিশ্বাস করব না কুমিল্লার কোরআন আর নোয়াখালীর কোরআন তো মেলে আঙ্গু হুজুরে তো মিছা কথা কয় না আল্লাহু আকবার আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত তারা কি পার্বত্য চট্টগ্রাম লই গবেষণা করে না কেমন করি আমি আল্লাহ পাহাড়গুলো সুবিন্যস্ত করেছি সুবহানাল্লাহ এরকম আয়াত কয়টা 30টা কয়টা 30টা ও মাগো কোরআনের কইলাম ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় 36 নম্বর মন্ত্রণালয়ে কোনো কথা আসেনি কোরআনে আবার জিগায় আছেনি মানে আছে আছে ওই সোহাইব আলাইহিস সালামের মাইয়া যে বিয়ে করছিল মুসা আলাইহিস সালাম বিদেশে যাইয়া দে ওই যে ওনার ওয়াইফেরা বিয়ে করবার আগে দেখেছি ইয়া বাতিস্তা জিরহু ইন্নাহু কাউইয়ুন আমিন আব্বা এই বিদেশিকে কাজের লোক হিসাবে প্রবাসে একখান চাকরি দেন এইভাবে আয়াত হাদিসগুলো কোরআনের কইলাম যুব ক্রীড়া মন্ত্রণালয় কোনো কথা আসেনি বাংলাদেশের 36 নম্বর মন্ত্রণালয় কোরআন আমারে কয় 46টা আয়াত আছে আমি মহাগ্রন্থ আল কোরআনে আরো ধরে কয় না এই কথাগুলো তো আমরা কইতে পারতেছি না গাল ভাঙি গেছি দাঁড়ি নাই 82 বছর বয়স কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আর আগের বক্তাতে কইছি আপনি যদি ইসলামের যদি রাজনীতি না মানেন নবীজির মদিনা তৈয়বার 10 বছরের জিন্দেগি আপনার অস্বীকার করা হইল তাইলে হইল কি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ হইছে মক্কার 13 মদিনার 10 এ মিলি কত 23 আপনি 23 বছরে নবীরে মানতে হইব কথা কয় না অর্ধেক কোরআনের সাথে না রাজনীতি না কোন সম্পর্ক নাই আয় কোরআনের কইলাম এরে মনোহন এরে তোর আল্লাহর দয়ারে কোরআন ডাকত তেলি যোগাযোগ তথ্য প্রযুক্তি লই কোনো আয়াত আসেনি আবার জিগা আসেনি মানে কি কয়েকটা আয়াত আছে আফসারি নাই কি আবার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টিপ দিয়ে হেতো কোরআন বোঝে আয়াত আর হাদিসগুলো ফাট ফাট করে আনি দেয় আমি এটাতে যাওয়ার আগেই নিজে নিজে গবেষণা করে বানাই এখন এআই দিয়ে দেখলাম ওমা হেতে হাদিসগুলো দেয় আয়াতগুলো দেয় আমিন করে এখন কেনান্নারে ডাক দিতেছে আব্বা ওঠ আল্লাহ তাআলার সামনে ফোন দি ভিডিও কল দিল নহু কারে ডাক দরে আর হুত কেনানে না রা কত সুন্দর ডাক দাও হ্যাঁ আল্লাহ কই দিছে গোমর হাক করে দিছে আল্লাহ বলে দিছে হুতেরে কেনে ডাকে নবী রাসূল মানেন আল্লাহ ডাইরেক্ট বলে দিছে কি সুন্দর ডাক দিয়া বুনাইয়া আল্লাহকে এত সুন্দর করে ডাক দাও এতে কো ভাই তোমার 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনিস বিজ্জা চালা মোহাম্মদ আইয়া হোটেল জিলা স্কুলের সামনে চ্যালেঞ্জার 5 খুলি কত মানুষের কষ্ট দেয় হুন্ডা ডাক দে মানুষের কলজা ছিদ্র করে ঠিক না কত মানুষ তারে বদয়া দেয় আর হে হুতে রে তুই কেন সন্ত্রাসের ডাক দাও ইয়া বুনাইয়া আল্লাহ কয় রো কারে ডাক দাও আল্লাহ আমার ফুত চুপ ফুত লাইসা মিনা হালি সে তোমার ফুত তো সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না কি রুত বাদ্য বসকা আলা মুআমিয়া লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ আজ যা সব বিশ্বাস করিম আন্ডা বাচ্চা লই দাম লাগবো কথা কয় না ঠিক নেই কিন্তু 15 দিন পর দক্ষিণ পাড়ার ইসুফের মার কথা ভুলি গেছে বাড়ি কোনা ইসুফের মার ওই নদীপুরি দেবীপুর কথা ভুলি যাস কনফুর কনফুর কার মা সবচেয়ে প্রিয় ব্যক্তির টলারে উড়ানো ভুলি গেছে হাতিয়া চেয়ারম্যান ঘাট কত মানুষের হাতে মাঝি মাল্লা ভার করে কিন্তু মাইয়া অজ্ঞা সহজ গেছে ইঙ্গারে উড়ে না কাফু আপনি পরে টিভি যান সব সখীরে পার করিতে নেব না হয় আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না মহিলারে বুঝাইতেছে আফু আপনার থেকে পয়সা নেব না এই দুইটা টিপ আমি রাখি আসি হাতিয়াতে আরে আমার ক্লাস সময় যাচ্ছে তোর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আমি ফার্স্ট বয় ফার্স্ট গার্লস মাঝে আমাকে পার করো
কোন আফু আপনাকে একটু পরে, এরপরে কয় প্রত্যেকের আনায় আনা নিছি, আমি আপনার বেলা নিব, আপনার কানের সোনা। সোনা না অসুবিধা নাই, 50 ভরি আছে, লই যাও, তবু আমাকে পার করো। এরপরে মাঝি কো মাহিতির তো সাবাইশ আছে দেওয়া যায়, কারণ আমি তোমার কানের সোনা দিল নিতাম না, আমি তোমাকে চাই। এবার ডার্লিং এ কয়, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির গার্লসে কয়, ও সুজন মাঝি রে, আমি তো আকাশের চাঁদের চেয়ে দামি, হাত বাড়াইও না। সবচেয়ে প্রিয় ব্যক্তির কথা ভুলে গেল নূহ আলাইহিস সালাম। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে এই নৌকা থেমে যায়, পৃথিবীতে মানুষ, কোন জীব, কোন অস্তিত্ব, উঁচু নিচু কিছুই নাই, সব একাকার। এরপরে তিনি আসলেন দেবীপুরে, কত মাস পর আইডিয়া করি দেখে যে রাস্তাঘাট, নদী নালা, ব্রিজ সব এক সমান, পুরা পৃথিবী ধ্বংস করিয়ে এলেছে। মুসলিমের বদদোয়া কবুলানি, আলেমদের বদদোয়া কবুলেছিনি, শেষ তো, এরা মেসাকার হয়ে যাবে। আরো যারা আঙ্গরে বিরক্ত করতেছে, আমরা 16 বছর আল্লাহর কোরআন কলজা ঠান্ডা করে বলতে পারি না, আঙ্গরে এখনো ডিস্টার্ব করে। চন্দ্রগুজ্জের দিন এক মাহফিলে 27 জন হলা উড়ি, পুরো 1 ঘন্টা আমার মাহফিলে ডিস্টার্ব করছে। এই 1 ঘন্টা কুডুর কুডুর কুডুর, মানে টার্গেটের লোকে ডিস্টার্ব কর, যাতে হুজুর ওয়াজ করতে না হারে। ওয়াকাল আল্লাযিনা কাফারু ক্বালু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা কয় তোমরা কোরআনের মাহফিল নিও না। ওয়ালগাউ ফীহি, মাহফিলের স্টেজ ওড়ি ডিস্টার্ব করো, মোবাইল ধরো, ফোন করো, একটু ভাবলো আফসারির থ্রেড লাগাও, যাতে এতে তোর লগে কজ্জা করে, কোরআন মাহফিল ধ্বংস করো। লাআল্লাকুম তাগলিবুন, মাহফিল ফন্ড করতে পারলে তুমি বিজয়ী হইবে। আল্লাহ হে কথাও কয়ে দিছে। আর মুমিনেরা কইছে ওয়াইজা কুরিয়াল কোরআন, তুমি এনো দেবীপুর তাফসীর মাহফিল এলে, তারপরে ওয়াইজা কুরিয়াল কোরআনও ফাস্তামিউ, মনোযোগ ল সহকারে শোনো। বাবে ইস্তেফালে সিগা, কলজা হৃদয়ের কান লাগায় শোনো। আর কি করবা, ওয়ানসিতু, চুপচাপ থাকবা মৃত মানুষের মতো। 2টা কাজ করবা, লাআল্লাকুম তুরহামুন, মাজুলে সিগা, আমি আল্লাহ তোমারে বিয়ে করে দিয়ে মাহফিল তু, আমেরিকার ভিসা দিও, ব্যবসা বাণিজ্য দিও, অ্যাক্সিডেন্টও বাঁচাইও, তোমার হলারে খানায় কাবার ইমাম বানাইও, তোমার ফ্যামিলিতে রাষ্ট্রপতি বানাইও, যা যা দরকার আমি তোমার পকেটে এডি, প্রকল্পের টিআইডি এই লেখি, তোমার এই রহমত দিই, রহমত শব্দটা আম তোমার বাড়ি পৌঁছাইও। কাজ করবে কটা মাহফিল, 2টা, মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। আর কাফের সিস্টেম কি, ওয়ালগাও ফীহি, এর আয় কাবজাব শুরু করে দিবে এতে, ঠিক কিনা? এতে হুজুরের সিলিপ মারবো, আফসারি তো বাড়ি গেছে, এতে যে ওয়াজ করে সাদাত তুই যে কোথবা কিনছ, তারে মানা করছিলাম না, তারে দাওয়াত দিতি না, এইভাবে এতে ফোনে ফোনে ডিস্টার্ব করবো, কথা ঠিক কিনা? কারণ মাহফিল বন্ধ করতে এলে তাদের গাঁজা বেচা চলবো। লাআল্লাকুম তাগলিবুন, দ্যাট ইএমএ, মানে আশা করা যায় তোমরা বিজয়ী হইবা। নাউজুবিল্লাহ ক। এবার নূহ আলাইহিস সালাম দেবী ঘুরাইছে, আতের আইডিয়া দক্ষিণ পাড়ার ইসুবন মার্গ বাইর যায়, ওমা তারার বেড়া নারাসানি এক সালা ঘর একটা, পৃথিবীতে প্রাণের স্পন্দন নেই, সাইদে লাদনি এনো কে লড়ে ছড়ে। নূহ আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কুড়িঘর থেকে তুত্তুরে বুড়ি মা চলে আসলো, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, দেবীপুরের জনগণ তোমরা রাখিও শরণ রে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম সালাম দিলেন, বুড়িমা চলে আসলো, মা গো মা আপনি কেমন করে বেঁচে থাকলেন গো মা? কো কেন, কি হয়েছে আল্লাহর নবী? আপনি কিছু দেখেন নাই? কো না। নূহ আলাইহিস সালাম কেঁদে জারো জার হয়ে মহান রবকে ফোন দিলেন,
মোবাইলটা খুলে, তখন কি মোবাইল ছিল কিনা, নবীগণ সরাসরি ইন্টারনেটের মাধ্যমে, ওহির মাধ্যমে, ওহি মানে ইন্টারনেট, ডাইরেক্ট রবের সাথে যোগাযোগ। মাবুদ্রি কেমনি তুমি এই খেলা খেলাইলা রে আল্লাহ। আল্লাহ জাল্লা শাহরু ডাক দিয়া কয়, নুহ রে তুমি আমার বান্দিকে ভুলে গিয়েছ রে নুহ। পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, আমার বান্দি মূর্খ মানুষ, সে মোবাইল জানে না, তারপরে সিগন্যাল বোঝে নাই, কিন্তু আমি আল্লাহ তুমি ভুলে গিয়েছ। এই কলমাগুল আইলিল্লাহর এই বুড়িকে আমি ভুলতে পারি না। আমি আল্লাহ আরশ আজিম থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে তার জানমাল এবং তার বাড়িঘর আমি রক্ষা করেছি। বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহর ইমানের। ইমান ছাড়া যদি আপনি নবীর ফোলা হন, নবীর আব্বা হন, লাভে নাই, লাভে নাই, লাভে নাই রে। বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম। সব সময় ইমানটারে হেফাজত করবেন। 10 কারণে ইমান ভাঙে, একদিন বলবো। ইমান আনতে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগছে? 30 সেকেন্ড, 35 সেকেন্ড। ইমান ভাঙতে 1 সেকেন্ডের চেয়ে কম সময় লাগে। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান বরবাদ বরবাদ রে, ঠিক না? ইমানের আঁকড়ায় ধরেন। 56টা কুফরি বাক্য। 1 নম্বর হচ্ছে হালালকে হারাম মনে করা। আল্লাহ যেটা হারাম দিছে আমনে কোন এটা জায়েজ, অসুবিধা কি? সুদ কদ্দুর খাইলই না, বোটকা হাঁসড়িয়া দি বেশি লই না। তাম পৃথিবীর ওজন যত, একটা বোটের ওজন তার চেয়ে বেশি। তোর একটা বোটের বরকতে হয়তো কোরআনী হুকমত কায়েম হবে, একটা বোটের বরকতে হয়তো সংসদে নামাজের আইন ফাঁস হবে। কথা ঠিক কিনা? হেতে সাথে এমপিগিরি হয়ে যা বেসে বেসক গই আরে এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে। হালালের হারাম যারা মনে করে ইমান তাদের শেষ। শিখা চিরন্তর, শিখা অনির্বাণ। মঙ্গল প্রদীপের নামে আগুনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, ইমান ভেঙে যাবে। 3, এটা কুফরি বাক্য। জেনাবা ফতিতা বৃত্তিকে আইনি স্বীকৃতি দেওয়া। হ্যাঁ, আঙ্গ রাষ্ট্র আল্লাহ ক জিনা করলে তারে ফাতরে ফাতরে উড়ালায়, আর আঙ্গ দেশে ক না এর করে নিরাপত্তা দাও। আবার জিনা করি হইস জিগু নাই বইগুন ট্যাক্স, ট্যাক্সের এই, আর আমরা ওয়াজ করি যে পয়সাটা নি এটা ট্যাক্স, এটা কালো টাকা, এটা 26.5% জরিমানা দিই, তারপর এটা হোয়াইট করণ লাগে। সরকার কত তুই ওয়াজ করি হইস লস্কা, তুই সই তুই যাবি। আর জিনা করি গান করি হইস নি, এটা ফ্যাশন মর্যাদা, অকুপেশন অ্যাপ্রুভাল, ট্যাক্স 2%। আয় হায় হায়, কোথায় আছে? এটা করলে এটা কুফরি বাক্য। মাদক দ্রব্য আমদানি রপ্তানির বৈধতা দেওয়া, এরকম 56টা। এই যে কইছে খুতবাটা নিস। 56 নম্বর হলো হাতে ক্ষমতা থাকলে ইনশাল্লাহ বলা লাগে না। নাউজুবিল্লাহ কয় না? আরো একটা কুফরি বাক্য, কোজ আপনারা যেটা কর এমনি চলতে গেলে কি দেশ থাকবো নি? আল্লাহ তো তোর দেশ চালাইতে কয় না, আল্লাহ কইছে কোরআন হাদিস চালা। এইটা দি কোরআন হাদিসের গায়ের মধ্যে বাংলাদেশের উড়াইবি যদ্দু চলক ন সাক্কা ফামসার হতি দেখবই। আল্লাহ তোর এটা কইতো না। মেন হলো তুই বাংলাদেশটারে কোরআনের রূপ দিয়ে রাখবি। কোরআন গাড়িতে উড়াই, প্রেমিও গাড়িতে উড়াই গিয়াল লাগাবি। যদি সাক্কা হাডি যায়, হুড়ি যায়, কর্তৃপক্ষ দায়ী ন। আঙ্গারাম কয় হুজুর আমরা জানি না কোন কথা বালা, কথা বালা, তবে এমনি হইলে বহির বিশ্বে ব্যবসা বাণিজ্য বা এটি দেশ তো চলতো না, প্রকল্প কটকল হিরি যাবো। আর যুবকেরা মহাগ্রন্থ আল কোরআনের দিকে একটু আইলো না, শুধু হাতে কালা হাঁড়া ঠেলে, ফেসবুক শরীফ ঠেলে, এমনি ঘুমোতে উড়িয়ে সকাল 8টা বাজে এটা ঠেলে, হাতে ফেসবুকের বিয়া করে রেখছে, হাতে মরে যেতে রাজি আছে, টাচ মোবাইল ছাড়ল না, শেষ তো তুই। আর আল্লাহ তোরে মহাগ্রন্থ আল কোরআনের মোবাইলে কইলো, এই টাচ মোবাইলে আল্লাহ কইলো ভিডিও, জীবন্ত ভিডিও দেখায়, তোরে বিয়ে আয় হড়াইম, সজীব্বা তোরে বিয়ে আয় হড়াইম। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা কোন সিগা? সাবেদ ভাই জমা মোতাকাল্লিমের সিগা কোন সিগা? মানে অর্থ কি? আয় আল্লাহ তোরে বিয়া হড়াইম
এ নিয়াজপুরের দেবীপুরের কাজী সাহেব লাগতো না, জাভেদ হুজুর রাখতো না, আফসারি হুজুর রাখতো না, বিয়া আই ভাড়াই নবী কয় কোকা মাইয়া ফোয়া 12,500 হুরের সাথে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি মাইয়া চাপ জান্নাতের 12,500 হুর কয়শ বিয়া আই ভাড়াই কে কয় আবার আল্লাহ 4টা আয়াতে কয় আজওয়াজুম মুতাহহারা, এমন মাইয়া ফোয়া যে গন ফুত পবিত্র, আজওয়াজুনে সেফাত আনছে মুতাহহারা ফুত পবিত্র। জান্নাতি মহিলারা দেবী ফুলের মহিলা গতন 10টা কোয়ালিটি বেশি, ভাই সাহেব কয়টা? এ জাভেদ ভাই বরে বুড়া ভাবিরে যতই ফ্রান্সের স্প্রে মারক 20 মিনিট পর্যন্ত সুগারাত বডি স্প্রে গামে ধরলে ভাবি আগের মতো খুন কন্যা, ভাবির দোষ দিয়ে লাভ নাই। জাভেদ ভাই তো ডাক্তার মানুষ, মিয়ার বগলের তলে শাহাদাত আঙ্গুলি ঘষা মারি নাকে আনক। এই কথাটাই আল্লাহ কইতে আছে কয়বার, 4বার, কয়বার। এই মুতাহারাতুনের তাফসীর করছে এই মুফাসসিরিন কেরাম, মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়েজ ওয়ান নেফাস ওয়াল বাউলি ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়া ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, ঘাম থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র। এই জন্য মহিলার কথা আল্লাহ জান্নাতি মহিলার কথা শাহাদাত আল্লাহ 4বার কইছে আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম। আর দেবীপুরের সজীবে আর শাহাদাতে হুন্ডাত করে যায়, সামনে দিয়ে সাগর গিয়া হুন্ডা চালায়। মাইয়ারা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি যায়, সুন্দর মাইয়া দেখলে ফিসে দিয়ে শাহাদাতে, তারপরে হুন্ডা চালাই না সজীবের হিডের মধ্যে থাপড়টি মাইয়া গতি জ্ঞান না সাই কয় রূপ সাগরে জলক মারিয়া। কার হিডের দোল বানাইছে সাগর গিয়া, কার হিডেরে? মাইয়ারা ক দুরু বেদ কোন আফু আপনার অনেক ভালো লাগে হুন্ডা, কিন্তু খেতে এত মায়া করে এমনি গ্যাসে চালাই, এমনি 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 চালাই দেয়। মায়া করে দেখে আর কি আফু আমি অনেক সুন্দর হুন্ডা চালাতে জানি। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর্স। রূপসাগর কে জাভেদ ভাই জিজ্ঞা কত আনবি, হুমিও নিবেছেন ভাই। হ্যাঁ যত খাবি ফেসবুকে তো ওষুধ বেল নাই, লাভ নাই তো। আল্লাহ কো আমি চির যৌবনা প্রাপ্তা মহিলা তাদের জন্য রাখছি, চির সৌন্দর্যের মহিলাগুলা প্রতি রমজান আমি তা করে বিউটি পার্লার থেকে সাজাই। হুর জান্নাতের ঝলকে মারিয়া, তোর গান হইব কেমনে ক জোরে ক। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণবন্ধু রে। কিরম রে গান কসা কফি কাপ দে প্রাণবন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আমার মাবুদের কোরআন নোয়াখালীর যুবকেরা খুললো না, খুললো না রে। এই সদর থানা 9 লাখ লোক, আজকে 9 জন মানুষ 1 মিনিটের জন্য মাবুদের এই বাণীটা গবেষণা করে নাই, তেলাওয়াত করে নাই। মনে করছে তাফসির মাহফিল করব, তাফসির মাহফিল করে কোনো লাভ হইব? ন্যাশনাল মাইকে মাল হাইব, আফসারি মাল হাইব, তোকে মুরকাটিকে হিয়েল্লারে মারি বাংলাদেশে কি লাভ? এত হেডের ভিতরে কত হিয়াল, কত লক্ষ মুরকার কল্লাই আফসারি খাইছে, কি লাভ? 1টা মিনিট আমার মাবুদের গ্রন্থটা কদুর গবেষণা করছ, 1টা মিনিট অজ্ঞা আয়াত 1 মাস লাগে শিখ। ও আম্মাজিরা আপনাদের ফায়ে ধরি, আমার মাবুদের কোরআনটারে কদুর ধরেন না, অতন্দ্র প্রহরী হন না, কোরআনের কর্মী হন না, একামতে দিনের কর্মী হন না। আল্লাহ কোরআনের ভালোবাসলে
আল্লাহ আমরা মহব্বত করি, ইমান দিব, জান্নাতে যেতে পারবে। মিনাল জিন্নাতি ইয়ার হরে কি ওয়ান নাস, মিনাল জিন্নাতি গুম যাচ্ছে বেজ্জিতি করি এলাই এইটার হরে নোয়াখালীর কোরআন শরীফ কিতালে আসা। জাভেদ ভাই কন এটার হরে কিতালেয়া দোয়া গিয়া কিতা আল্লাহুম্মা আনিস ওয়াহশতি ফি কবরি। আল্লাহ এ কোরআনের আমার বন্ধু বানানো আল্লাহ, এ কোরআনের বন্ধু বানাইছি দেলোয়ার হোসেন সাইদি সাহেব, মাওলানা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব। আমি শক্ত আছি কোরআনের ময়দানে, তোমরা শক্ত থাকিও। এই কথা বলতে বলতে ফাঁসির রশি গলায় নিল। যেদিন এই মাইজ দিতে গিয়ে চলে যাবেন, ওয়াইফ দূরে সরে যাবে, ছেলে মেয়ে কবর দিয়ে চলে যাবে গো দায়ী। কবর আজাবের ফেরেশতারা ঢুকবে, মহাগ্রন্থ আল কোরআন ফ্রেন্ডের মতো আইব, চাইনিজ করে লোক স্টিকার দিয়ে ধরিয়ে নেব, কারে কবাস সিয়াই কেডা তুই কি কবর কেন হান্দাইছ, আইডি কার্ড বার কর। আইডি কার্ড বার করব, সে কোরআন ভিতরে তো আমরা তো আফসারি মাথা খুলিয়ে এলে তার বেড়া মাথা মননে মননে চিন্তায় গবেষণায় ফিকিরে ছিল কোরআন খুলতে একদিন আফসারি ভাই আমার বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের যারা বন্ধু বানায় মহাগ্রন্থ আল কোরআন তাদের কবরে সাথী বাতি হয়ে যায়। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। তাহলে আমার মার্কাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা তোমরা সাথী হইয়া যাইবা, কোরআনের যারা কাজ করে তাগরে কলজাত লইবা, আঙ্গরে হেদাইও না। তাফসির মাহফিল গুলা জীবন্ত মদিনা ইউনিভার্সিটি, প্রতিটা গ্রামে গ্রামে মহাগ্রন্থ আল কোরআনের মাহফিল হওয়া দরকার। আল্লাহু আকবার। তুই কার লগে প্রেম করস? ব্যবসায়ীরা কাস্টমারের বাহাই দিতে এলে বালা বাবিরে কত প্রেম করবেন? ঢাকা বাড়ির তিনকে করে লইতে লইছ উঠে তুমি কি ইতা করছো? লো মালাইছো মানুষের বেড়ারা মন্ত্রী হয় এমপি হয়, মন্ত্রী এমপি হইলে কইব ডোনাল্ড ট্রাম্পের তো তুমি বড় নেতা নি, যাহাই করছ এতির কাছে বালা হাইতে জিওতে কানতে কানতে কিতা দিয়ে গেছো তুমি? একমাত্র আল্লাহর লগে প্রেম করলে আল্লাহকে আই লাভ ইউ। যারা মুমিন তারা আরো বেশি ভালোবাসে। তুই ভালোবাসস মাইয়া করে, যুবক তুই ভালোবাসস ব্যবসা বাণিজ্য সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা। আহা আমাদের কি কাঙ্গ তালই আছে না কবি জসিমউদ্দিন, এমনি তাঙ্গ নোয়াখালী তালই ঠিক নি রে। ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর এলে তো তিনি আঙ্গ জাতীয় তালে। আমি এখন কতজনের ভালোবাসলাম, প্রেম করতাম গেলাম, সব সিটিং সব বেয়া, সোজা নাই। এ খালিটা নদীটা বেয়া ন, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, কুল বাঁকা গাং বাঁকা হইলে বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা কে? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি জিজ্ঞারে মন প্রাণ দিছি, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। শেষ লাইনটা কত চমৎকার, কইতার নেই আঙ্গ যাবে দে তো সহকারী অধ্যাপক তে তো একখান কত বহ নিল না, মাল কামে শুধু ভাবির কত মুবারক দেয়। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। মাইয়া আজকে ইউনিভার্সিটির সুইসাইড নোটে লিখছে, খুব করে বাঁচতে চেয়েছিলাম, সে আমাকে বাঁচতে দেয়নি। কত কষ্ট পেলে আত্মহত্যা করে, কারো মন ভাঙিস না। হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতে ভাঙ্গিয়া গেলে হায় হায়
এই প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোরারে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার মাশাআল্লাহ এখানে হারে এতে এটা তো আমি সিটার তরের কল বইয়েছি গান তো কইয়ের না তোরে এতক্ষণ ওয়াজ করলাম আয়াত বলি হাদিস বলি ওয়াজ করে এত কইতে হইতো না এত গুমজা রানের ভিতরে আত্মধৈর্য না আমি সব সিটার বেশি খাই সব সিটার আমার হাতের তালুতে গান দিয়ে ভিকা পড়েছে তো খুব মধুর সুরে এই মধুর সুরে তো মহাগ্রন্থ আল কোরআন পড়ার দরকার ছিল এখন আল্লাহ জাল্লা শাহানুকর ডালনিগের লগে প্রেম করবি হাতে শেখ হিতি শেখ দিব আমি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ যারা আমি আল্লাহরে প্রেমিক বলিয়া দাবি করে আমারে বেশি 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 রাজনীতি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ওয়াইফ ছেলে সন্তান যা আছে সব কিছু সেই আমি আল্লাহরে বেশি মহব্বত করে আসসালাতু খায়রুম মিনান নাওম বললে আমার বান্দা কম্বলে লাথি মারিয়া মসজিদে এসে আমি আল্লাহকে সেজদা দেয় ও তুই আল্লাহরে ভালোবাসলি না রে যুবক বাসলি না রে কোরআনকে মহব্বত করলি না কলেজা নিলি না রে কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কলেজার চা কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে নোয়াখালীর চা চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী দর টাচ মোবাইলের মায়ায় পড়লে না কোরআন ফেসবুকের মায়ায় পড়লে না কোরআন নেগেট ফিল্মের নেশায় পড়লে না কোরআন মানলে না নবী দর ইমান বিনে করলে মরণ সার হইবে কান্দর কবর দেশে সাথী তো নাই রে কোরআন ছাড়া কোনো বন্ধু নাই কবর দেশে বন্ধু তো নাই রে না থাকে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান কবর দেশে আপনি মাইজদির ডিসি আপনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বাগলা খুলিয়ে লেব স্যার আয় তো রাষ্ট্রপতি কবর দেশে বন্ধু তো নাই রে কে ছাড়া কবর দেশে বন্ধু তো নাই রে না থাকে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান আল্লাহু আকবার কোরআনের দিকে আসো বিশ্ব তৃতীয় মহাবিশ্বযুদ্ধে পদার্পণ করতেছে জাতীয় নির্বাচনের পর কোবাকুবি লাগিতেছে আর ইয়াজুজ মাহুজদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না লিখে রাখো আজকে কয় মিনিটে কোন দিনে কথা বলেছি আসো কোরআনের দিকে শান্তি তুমি এখানে পাবা মসজিদে আসবা নামাজ পড়বে কলিজা ঠান্ডা হয়ে যাবে কোরআনের ক্লাসে থাকবা তাফসিরে থাকবা সুখ আর সুখ আর দুনিয়ার যত রাজনীতি করো ব্যবসা করো বাণিজ্য করো চাকরি বাকরি শিক্ষক রোমে যায় 10টা তো 4টা শুধু কোবাকুবি শুধু গিবত সেন্টার এখান টিচার্সরুম গিবত সেন্টার না প্রিন্সিপাল হিডা করছে অমুকে হিডা করছে কমিটি হিডা করছে শেখাপতি হিডা করছে এই শান্তি কোথায় নামাজে শান্তি কোথায় কোরআন তেলাওয়াতে
বোর কাছেও শান্তি নাই, হেতি কাবজাব করে, ঠিক কিনা? কথার লগে তো প্রথম সেন্টেন্স কুত্তা। আর যদি হেতির করতে ভালোবাসো, হেতি কর তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, আগর শ্বশুরেরা ভুল করন, হেতিরা জামাই হাম। এরকম সিটিং মাইয়া ফোয়া আমাদের এই এলাকা প্যান্ডেলের আশেপাশে না রে, হেতি করে জোরে কয় দেখতি হেতি কি ফিকে প্লেসে কথার কাটা। তোরা ব্যাগ বালা হেতিরে কারা, যত ডিগ্রি দাঁড়ি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। কোনরকম সরেতুন আদামু রক্ষ একটা বিয়ে করি গেলা হইলে শুরু কর, মার খেয়ে যাবি গো বোর মার খাই। কথা শেষ। এই কথাগুলা খুতবা থেকে পড়বেন, অসমাপ্ত কথা শুধু আগ্রহ দিলাম।